হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। অনেক দিন পর একটা ভিডিও করছি। আজকের আমরা যাব বিয়ে বাড়ি গড়িয়ায়, আমার দিদির মেয়ের বিয়ে। গড়িয়ায় যাব, তো সব কিছু রেডি করে রেখে দিয়েছি, ড্রেস বের করে সব কিছু, শুধু মেকআপ করবো, মাকে মেকআপ করাবো। এখন প্রায় 5:50 হচ্ছে। তো গাড়ি বুক করা হয়েছে, আমাদের ফ্যামিলির সবাই যাবে তাই জন্য গাড়ি বুক করা হয়েছে। আর গাড়ির টাইমিং আছে 7টার সময়। 7টার আগে রেডি হতে হবে। আর আমাদেরই সব থেকে বেশি লেট হয়, জন্য সবাই খালি বারবার আমাকেই এসে বলছে সাদিয়া টাইমে কিন্তু রেডি হতে হবে। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, টাইমে রেডি হয়ে যাবো। তাই জন্য 5টা থেকে রেডি হওয়া স্টার্ট করবো। সব কিছু রেডি করে রেখে দিয়েছি, শুধু মেকআপটাই বাকি আছে। মেকআপ করবো, রেডি হবো, তারপরে তোমাদের সঙ্গে দেখা আছে। আর এখানে আমি রেডি হয়ে গেছিলাম, শাড়ি পরেছিলাম। আমার মা এই শাড়িটা আমাকে গিফট করেছিল। সবাই রেডি হয়ে গেছিলো। আর এখানে সালমান, আদা, পাপা সবাই রেডি হয়ে চলে এসেছিলো। 10 টাকা করে পার পিস নিতে চাইলে চলে আসো। দেখতে পাচ্ছ সালমান ব্লগার এখানে 10 টাকা করে পার পিস। বাচ্চার জন্য, বুড়োর জন্য, মাঝারি ভর্তি ছেলে, বৌমার জন্য, মেয়ের জন্য, সবার জন্য আছে 10 টাকা করে পার পিস। 50 টাকা দিলে সব। 30 টাকা যাদের ট্রেনের টিকিটও হয় না, 50 টাকা পার পিস, 50 টাকা পার। আমাদের সোয়েটার নিয়ে আমাদেরকেই বিক্রি করছে। আর এখানে সব প্রায় চলেই এসেছিলো। আমরা এখানে ওয়েট করছিলাম, বেরোই সবাই আসছিলো এক একজন করে। আর এখানে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছিল, তখন প্রায় 7:15 হবে। সবাই গেছিলাম এখানে আমরা, ভাই আর ভাইপো হাই করছে। আর এখানে দেখো সালমান ব্লগারকে। প্রায় 1.5 ঘন্টা পর আমরা বিয়েবাড়ি পৌঁছেই গেছিলাম। আর এখানে আমার ভাই দেখো, আর এটা বিয়েবাড়ির সুন্দর ডেকোরেশন করেছিল। এই ছেলেটা এরকম বিয়েবাড়ি এসেই মেয়ে দেখা স্টার্ট করে দিয়েছে, এখনো গেট থেকে ঢুকতে পারে। আর এটা আমার বেটিদের সঙ্গে দেখা করে, সবার সঙ্গে দেখা করে ফটো তুলে বউদের সঙ্গে। আর এখানে আমরা খেতে চলে গেছিলাম স্ট্যাটার। সালমান সবাইকে পাস করছিল, অনেক হয়েছিল। অবশ্যই এখানে বিয়ে বাড়িতে কি মানে ব্যাপার হচ্ছে, এখানে দাদি ছাড়া কাউকে দেখতে পাচ্ছি না। মানে আমাদের এজের একটা আয়, ঠিক আছে, আমাদের এজেরই নেই, দাদিদের পছন্দ করে দাদি মেয়েগুলো দেখ। তারপর আমি আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম। প্রায় আমি 7টার মতন আইসক্রিম খেয়েছিলাম। তারপরে ফুচকা খেতে চলে গেলাম, ফুচকার জায়গাটা ফাঁকা ছিল, কারণ যে বর আসেনি। ফুচকার লাইনে তো দাঁড়িয়ে আছে, ফুচকা পাবে কি সন্দেহ, ঠিক আছে। এদিকে আসল ব্লগার এটা, ঠিক আছে, এই ব্লগারটাকে তোমরা পরবর্তীকালে চিনবে। আমাদের পার্সোনাল ওয়েটার। ওই তুই আমার যার জায়গা নিজে খাচ্ছিস তাহলে? থ্যাংক ইউ ওয়েটার আমাদের। আর এখানে বর চলে এসেছিল। বর প্রায় 15 মিনিটের মতন বাইরে দাঁড়িয়ে ছিল। থ্যাংক ইউ। কি করলি? দেখলাম খেয়ে ভালো। ফাইনালি বরের এন্ট্রি হয়ে গেছিল 10 থেকে 15 মিনিট পর। আর এনাদের বিয়ে পড়ানো হয়ে গেছিল, আজকের অনুষ্ঠান ছিল। এসব থেকে বড় আমাদের ঘরে প্রথম ছেলে নেশা করে। এখানে উনি ওখানে। এবার বলো কি হয়েছে। আর এখানে সালমান ফায়ার পান ট্রাই করছিল। ও বলছিল যে সাদি আন্টি তুমি ভিডিও করা। ও আমার ভাইপো হয়। আর আমাদের ফ্যামিলির মধ্যে সবার সঙ্গে সব রকমেরই ইয়ার্কি হয়, তাই জন্য ওর সঙ্গে অত ইয়ার্কি থাকে।
আর বড় বউ এখানে ফটো তোলা হয়ে গেছিলো আমাদের দুজনকে, কি কিউট লাগছে। আর এখানে আমরা খেতে বসে গেছিলাম, ফ্যামিলির সবাই একসঙ্গে আমরা খেতে বসেছিলাম। আমার পাপা নেই, কেন যে আমার পাপা আগেই খেয়ে নিয়েছিল, উনি সব জায়গায় গিয়েই আগে খেয়ে নেয়, সবার ফার্স্টে উনি খেয়ে নেয়। এত বড় ছেলে গোপাল ভাত দেখতে আর খাবার খাচ্ছে, দেখতে দেখতে। আর এখানে আমরা ডিনার করে বাইরে বেরিয়ে গেছিলাম ফটো তোলার জন্যে। ফটো তুলেছি, ভিডিও করেছি। তারপরে আমরা বিয়েবাড়ির সবার সঙ্গে দেখা করে ঘরের দিকে যাওয়ার জন্য বেরিয়ে গেছিলাম। তাও আমি আইসক্রিম খাচ্ছি, দেখো আইসক্রিম নিয়েই বেরিয়েছিলাম যখন বেরোই, কেন যে আমার পাপা আমাকে ঠান্ডার সময় আইসক্রিম খেতে দেয় না। বিয়েবাড়ি গেছি, কেউ বলার নেই, যত ইচ্ছা হয়েছে আইসক্রিম খেয়েছি। আর এখানে দেখো আমার ভাই আমার কাছে বসেছিল, আর ও ঘুমিয়ে পড়েছিল, গাড়িতে উঠলেই ও ঘুমিয়ে পড়ে। আজকের জন্য এতটাই। আর তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। আল্লাহ হাফিজ, আবার দেখা হবে নেক্সট ব্লগে।